এই মুহূর্তে আছি বন্দর বাজার, দেখতে পাচ্ছেন বন্দর বাজার যে গোল চত্বর সেটি। এখান থেকে এখন আমরা যাব আম্বরখানার দিকে। সো আমরা যাচ্ছি এখন রিকশায়, আর আপনাদেরকে দেখাবো যে আম্বরখানা পর্যন্ত যাওয়ার পথে ভিউটা আসলে কেমন। অনেকেই সিলেট শহর দেখতে চান, তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা করছি। রিকশায় যাচ্ছি আম্বরখানা পর্যন্ত, তো যেতে যেতে ঠিক কি পড়বে রাস্তায় সেটা আপনাদেরকে দেখাবো। এ পাশে হচ্ছে কোট জামে মসজিদ, দেখতে পাচ্ছেন হাতের বামে। আর ঠিক এখান থেকে সামনে এই রাস্তাটা চলে গেছে জিন্দা বাজারের দিকে। দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে হওয়াতে মানুষের চাপ কিন্তু খুবই কম, একদম ফাঁকাই বলা যায়। এখন সময়টা ঠিক সকালের দিকেই, কেবলমাত্র সূর্যের আলো দেখা মিলছে। সামনে এই রাস্তাটি দেখুন, বেশ চমৎকার। আর সিলেটের মধ্যে জিন্দাবাজারের এই রাস্তাগুলো বেশ সুন্দর। এখানে এই পাশে রয়েছে সোনালী ব্যাংকের শাখা, সামনে ডানে হচ্ছে ইদ্রিস মার্কেট, আর এ পাশে হচ্ছে ওয়ালটন প্লাজা দেখতে পাচ্ছি সামনে। আর এ পাশে রয়েছে সিলেট প্লাজা, আর সামনে হচ্ছে দেখুন এ পাশে হচ্ছে আহমেদ ম্যানশন। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে নকশি কাঁথা যারা পছন্দ করেন এই আহমেদ ম্যানশনে আসতে পারেন। আর ঠিক পাশে রয়েছে সুপ্রিয়া মার্কেট, এই পাশে সুপ্রিয়া মার্কেট। আর ঠিক সামনে গেলে হচ্ছে আম্বরখানার পয়েন্ট, এবং এই যে সামনে যে চার রাস্তার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট বলা হয়। আর সামনে হচ্ছে সিলেট সিটি সেন্টার রয়েছে। যদি বলি এই যে এই পয়েন্ট থেকে ঠিক হাতের বামে এই পাশটায় চলে গেলে আপনারা পাবেন পানশি পাঁচ ভাই, এবং এই পাশে চলে গেল হচ্ছে জেল রোডের দিকে। আর আমরা এখন সোজা যাচ্ছি আম্বরখানা পয়েন্টের দিকে। দেখুন সাজানো গোছানো সিটি শহর সিলেট। যারা সিলেট শহরে আসবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই এই রাস্তার ভিউটা আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে সিলেট সিটি সেন্টার, আর আমরা যাচ্ছি সামনের দিকে। এ পাশে রয়েছে লতিফ সেন্টার। তো সামনে যাই এবং আপনাদেরকে দেখাই। আর যাওয়ার পথেই পড়বে সিলেটের দৃষ্টিনন্দন যে শহীদ মিনার সেটি, তো সেটিও আপনাদেরকে দেখাবো। চলুন। বলে রাখি, যারা কাচ্চি পছন্দ করেন, কাচ্চি লাভার যারা আছেন, এই যে এখানে রয়েছে কাচ্চি ডাইনের একটি শপ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিদ্দিক প্লাজা জিন্দাবাজার। এ পাশে রয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। আর সামনে আরও একটি শপিং সেন্টার দেখতে পাচ্ছি, এটা সম্ভবত আলহামরা শপিং সিটি। আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আলহামরা শপিং সিটি, দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে জিন্দাবাজার। আর সামনে রয়েছে সিলেটের যে দৃষ্টিনন্দন শহীদ মিনার সেটিও আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের সবগুলো শহীদ মিনারের ডিজাইন কিন্তু একই রকম, এবং যদি বলি সিলেটের এই শহীদ মিনারটার ডিজাইন অ্যান্ড ডেকোরেশনটা কিন্তু একটু ভিন্ন ধাঁচের। কেন বলছি সেটি সামনে গেলেই দেখতে পারবেন। বলে রাখি, শহীদ মিনারে কিন্তু আমি একটি বৃক্ষ রোপণ করেছিলাম, কৃষ্ণচূড়া বৃক্ষ। সেটির কি অবস্থা পরবর্তীতে আর এসে দেখা হয়নি, কোনো এক ফ্রি সময় এসে দেখব। আর এ পাশে রয়েছে সিলেট সরকারি মহিলা কলেজ, ঠিক শহীদ মিনারের উল্টো পাশে। আর এই যে ঠিক এই পাশটায় রয়েছে শহীদ মিনার। দেখুন ছোট্ট একটি টিলার উপরে সিলেট শহীদ মিনার, বেশ চমৎকার দেখতে পাচ্ছেন। আর আমার লাগানো গাছটিও আমি দেখতে পাচ্ছি, বেশ বড় হয়েছে, গাছটি আপনাদেরকে দেখাবো। আর এই যে সিলেট শহীদ মিনারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার। আর আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম চৌহাট্টা পয়েন্টে, ঠিক সামনে এটা হচ্ছে চৌহাট্টা পয়েন্ট। আর বামে এই রাস্তাটি চলে গেছে মেডিকেলের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে শিবগঞ্জের দিকে। আর এটা হচ্ছে চৌহাট্টা পয়েন্টের যে মোড়, সেটে সামনে রয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এখান থেকে রাস্তার ভিউটা বেশ অসাধারণ, রাত্রিকালীন ভিউটা আরও বেশি চমৎকার দেখা যায়। তো যেহেতু দিনের বেলায় দেখাচ্ছি, সেটা আপনাদের রাত্রেও কোনো একদিন দেখিয়ে দেবো যে সিলেট শহরের রাত্রের ভিউটা আসলে কেমন। এই পাশে রয়েছে জেলা জজের বাসভবন, আর ঠিক এ পাশে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় দেখতে পাচ্ছেন। আর ঠিক পাশের গেটটাই হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেট। আর ঠিক সামনে দরগা গেট এলাকা, আর দরগা গেট এবং দরগা এলাকায় বলা যায় এখানে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে। যারা সিলেটে ঘুরতে আসবেন তাদের জন্য এই এলাকাটা বেস্ট থাকার জন্য বিশেষ করে। আর এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা খুবই সহজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেখ ফজিলুতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাতের বামে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেটের 5 তারকা মানের হোটেল নূরজাহান গ্র্যান্ড। কিছুদিন আগে কিন্তু আমার ভিডিও এসছে এই নূরজাহান গ্র্যান্ড হোটেল নিয়ে। যারা এখনও দেখেননি উপরে আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো সামনে এখানে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে। যারা সিলেটে আসবেন ভাবছেন এবং থাকার জায়গা নিয়ে চিন্তিত, তাদের জন্য আসলে এই সিলেট দরগা এলাকা বেস্ট অপশন হতে পারে। কারণ এখানে অসংখ্য হোটেল রয়েছে। 500 টাকা থেকে শুরু করে, 500 টাকা বললে ভুল হবে, 500 টাকার কমেও আপনারা হোটেল পাবেন। 250 টাকা থেকেও হোটেল পাবেন, 250 টাকা রুম রেন্ট, 250 থেকে 5 লাখ 10,000 টাকা মূল্যমানেরও হোটেল কিন্তু রয়েছে এই দরগা গেট এলাকায়। এখানে মুসলিম সাহিত্য সংসদ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বিল্ডিং। আর এ পাশেই নূরজাহান গ্র্যান্ড যে হোটেল সেটি। আর ঠিক হাতের বামে এখানে রয়েছে হচ্ছে দরগা গেট এবং দরগা এলাকা। এ পাশ থেকে যারা সিলেটে শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে আসবেন বা সিলেট আসার পরে মাজার জিয়ারত করবেন বলে ভাবছেন, চলে আসতে পারেন এখানে। এই বামে এই রাস্তাটা ধরে গেলেই দরগা গেট দেখতে পাবেন। এখান থেকে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন সামনে হচ্ছে দরগা গেট এলাকা। আর এটা হচ্ছে দরগা লেন বলা হয়। সোজা গেলেই 2-3 মিনিট হাঁটলেই দরগা গেট পড়বে। আর এই যে এটা হচ্ছে আম্বরখানার ঠিক কাছাকাছি একটি রোড। আর আমরা প্রায় চলে এসেছি বলা যায়। তো এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম বন্দর বাজার থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় ঠিক কী কী পড়বে এবং আসলে আপনাদের চিনতে যাতে সুবিধা হয় কোথায় কী রয়েছে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ সাদা পাথর বর্তমান সময়ে কীরকম ভিউ আপনারা পাবেন আসলে, সেটি আমার পরবর্তী ভিডিওতে থাকবে। যারা এই ভিডিওটি দেখলেন, অনুরোধ করব ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের ভিডিওটি দেখে নেবেন। আশা করি বর্তমান আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো সামনেই হচ্ছে আম্বরখানা পয়েন্ট। আমরা আম্বরখানা পয়েন্টে গিয়ে এই ভিডিওটি এন্ড করব। সঙ্গেই থাকুন। এখান থেকে আম্বরখানা পয়েন্টে যে মসজিদটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আম্বরখানা জামে মসজিদ দেখতে পাচ্ছেন, বেশ দৃষ্টিনন্দন একটি মসজিদ বলা যায়। আম্বরখানা পয়েন্টে আসলেই আপনাদের প্রথমেই চোখে পড়বে এই মসজিদটি। আর এটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট। তো দেখতে পেলেন, এখান থেকে সোজা চলে যাব আমরা এখন বাস স্টপেজে, যেখান থেকে আমরা বাসে করে যাব আজকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে।